আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ক্লাসে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা রিসার্চ লার্নিং সেন্টারের সাথে অনেকদিন ধরে আছেন আর এসওপির এই কোর্সটা কন্টিনিউ করছেন। সো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস হচ্ছে 7। আর আজকে বেশ কিছু টপিক আমরা দেখব। তার মধ্যে মেইনলি ফোকাস করব হচ্ছে ফাইনাল ড্রাফটিং অ্যান্ড এডিটিং। অর্থাৎ আপনার এসওপি লেখা শেষ, এখন এটাকে আপনি কিভাবে ফাইনাল ড্রাফটিং করবেন অ্যান্ড এডিটিং করবেন এইটার উপর। তো এই যে আমরা যে পুরো কোর্সটা করছি, মোটামুটি আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু। আশা করা যায় এগুলো যদি আপনারা ফলো করেন, আপনারা খুব ভালো একটা এসওপি লিখতে পারবেন আর খুবই প্রফেশনাল হবে। এটা জাস্ট এরকম না কোনো জায়গা থেকে কপি পেস্ট করা। সো প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলকে আবার এক্সপ্লেন করেছি, যাতে করে প্রতিটা বিষয় আপনারা বুঝতে পারেন। আর আপনাদের প্রোফাইল যেমনই হোক না কেন, আপনারা যদি খুব ভালো একটা এসওপি লিখতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই যে একটা এসওপি, এটা আসলে অনেকটা ইম্প্যাক্ট ফেলে ফর অ্যাপ্লিকেশন। এসওপি এটার যদি ড্রাফটিং অ্যান্ড এডিটিং সম্পর্কে একটু বলি, প্রথমত যে এসওপি এটা অবশ্যই আপনার প্রফেশনাল এটা হতে হবে এবং এটাকে পলিশড করতে হবে এবং এর মধ্যে কোনো এরর থাকা যাবে না। যেমন একটা এসওপি এটা রিজেক্ট হতে পারে। সাপোজ এসওপিটা খুব ভালো এবং এটা স্ট্রং একটা এসওপি, বাট এটা রিজেক্টেড হতে পারে যদি এর মধ্যে কোনো গ্রামার মিস্টেক থাকে বা আনক্লিয়ার সেন্টেন্স থাকে বা পোর স্ট্রাকচার থাকে অথবা যদি প্লাগারিজম থাকে। এই ধরনের কারণ যদি থাকে, প্রেজেন্ট থাকে, দ্যাটস ওয়াই আপনার অ্যাপ্লিকেশন বা এসওপিটা কিন্তু রিজেক্ট হতে পারে। সো এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা বেশ কয়েকটা বিষয় একটু স্টাডি করব। প্রথমে যদি বলি প্রুফ রিডিং টেকনিক। ধরে নিচ্ছি আপনি খুব সুন্দর করে আপনার এসওপিটা কমপ্লিট করেছেন, এখন আপনি এই এসওপিটাকে সাবমিট করতে চান। সো বিফোর সাবমিশন আপনাকে প্রুফ রিড করতে হবে। আর এটা কিভাবে করবেন? অনেকভাবে করা যায়। যেমন আপনি হচ্ছে যে আপনার প্রত্যেকটা সেন্টেন্স ভালো মতো পড়বেন। প্রথম কথা হচ্ছে রিড অ্যালাউড মেথড। ওকে, আপনি জোরে সাউন্ড করে আপনার প্রত্যেকটা লাইন পড়বেন, পড়ার পর দেখবেন এর মধ্যে কোনো অকওয়ার্ড আছে কিনা বা কোনো লং সেন্টেন্স আছে কিনা, এটা আপনি চেষ্টা করবেন খুঁজে বের করার জন্য, দেন ওইটাকে আপনি ঠিক করবেন। এরপর লাইন বাই লাইন রিভিউ করবেন, প্রতিটা লাইন পড়বেন, প্রতিটা ওয়ার্ড পড়বেন। অনেকে দেখা যায় যে অনেক কষ্ট করে একটা লিখে এসওপি, বাট সে আর প্রুফ রিড করে না, সরাসরি এটা সাবমিট করে দেয়, তখন কিন্তু প্রবলেমটা হয়। সো এটা করা যাবে না। যদি ভুল না থাকে তাহলে তো হচ্ছে ভালো, আর যদি ভুল থাকে তাহলে তো আপনার জন্য আসলে মার্কটা এক্ষেত্রে কমে যাবে, আপনি পিছিয়ে যাবেন অ্যাপ্লিকেশনের দিক থেকে। সো আপনাকে কি করতে হবে? ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তে হবে আর ওই জায়গা থেকে ভুল ধরা শিখতে হবে, দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা। এরপর যদি বলি যে প্রুফ রিড করবেন আফটার ব্রেক। আপনি একটানা কখনোই পুরো এসওপিটা পড়বেন না, কারণ একটানা পড়লে আমাদের ব্রেন নিতে পারে না। সো আপনি গ্যাপ দিয়ে পড়বেন। সো এখন একবার পড়েছেন, আপনি ১ ঘন্টা গ্যাপ দিবেন, দেন আরেকবার পড়বেন, দেন হচ্ছে আরেকবার পড়বেন। একদম ফ্রেশ মাইন্ডে যখন রিভিউ করবেন, বারবার পড়বেন এগেইন অ্যান্ড এগেইন, তখন কিন্তু ভালো প্রুফ রিড আপনারা করতে পারবেন। এরপর পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ যদি আমি একটু বলি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা মেন্টর আছে, রাইট? বা আপনি যার আন্ডারে কাজ করছেন, এটা হতে পারে আপনার সুপারভাইজার বা টিচার বা ইউনিভার্সিটির কোনো বড় ভাই বা মেন্টর। যেমন আমাদের অর্গানাইজেশন বা আমাদের প্রতিষ্ঠানে যারা মানে কাজ শেখে, তাদের যে কোনো ধরনের সাপোর্টে আমরা আছি, আমরা অলওয়েজ ট্রাই করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আমরা তাদের মেন্টর। তাদের যদি কোনো প্রবলেম হয়, তারা যদি আমাদেরকে পাঠায়, আমরা এটাকে সলভ করে দিই। সো এরকম আপনারা যেখানে হচ্ছে আপনাদের জন্য বেটার হবে, সেই জায়গা থেকে আপনি এটা করে নিতে পারেন। সো তাদেরকে আপনি পাঠাবেন, তারা আপনার এটাকে পিয়ার রিভিউ করে দিবে বা কারেকশন করে দিবে বা কোনো যদি ভুল থাকে আপনাকে বলে দিবে। ওকে? এরপর হচ্ছে ব্যাকওয়ার্ড রিডিং। আপনি সবসময় যে শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত পড়বেন এরকম না। আপনি শেষে থেকে হচ্ছে শুরুর দিকেও পড়বেন। এবং আপনি এখানে গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক বা এরর যদি থাকে, স্পেলিং মিস্টেক যদি থাকে, সেটাকে আপনি আইডেন্টিফাই করার ট্রাই করবেন, দেন এটাকে সলভ করবেন। সো এই কয়েকটা টেকনিক যদি ফলো করেন, তাহলে খুব ভালো মতো কিন্তু প্রুফ রিডিং আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড কোহারেন্স ইমপ্রুভমেন্ট। এটা কিভাবে করবেন? যখন আপনি প্রুফ রিড করার জন্য পুরোটা ভালো মতো পড়বেন বা পুরো এসওপিটা দেখবেন, তখন দেখা যাবে আরো কয়েকটা বিষয় কিন্তু চলে আসবে। দেখবেন যে একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার মধ্যে কোনো লজিক্যাল গ্যাপ আছে কিনা। যদি লজিক্যাল গ্যাপ থাকে, সেটাকে ফিল আপ করবেন। ওকে? অর্থাৎ লজিক্যাল ফ্লোটা যাতে ঠিক থাকে।
এরপর ইউজ করবেন ট্রানজিশন ওয়ার্ড, এটা আমরা বিস্তারিত পড়েছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। আপনার ট্রানজিশন ওয়ার্ড ইউজ করবেন, যেমন ফার্দার, মোর, ইন, অ্যাডিশন আছে, তারপর অ্যাডিশনালি আছে, মোর ওভার, কনসিকুয়েন্টলি, হাউএভার, এই ধরনের যে বিভিন্ন ওয়ার্ড আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। এরপর এনশিওর করবেন আপনি প্যারাগ্রাফ কানেকশন, যেটা আমরা এর আগেও বলেছি যে একটা লজিক্যাল প্রোগ্রেশন বা কানেকশন থাকা উচিত, আদারওয়াইজ কিন্তু এটা বিচ্ছিন্ন মনে হবে। তখন দেখা যাবে যে আপনার উপরের প্যারার সাথে নিচের প্যারা কোনো মিল নেই, বা উপরের লাইনের সাথে নিচের লাইনে কোনো মিল নেই, দুইটা লাইন দুই রকম কথা বলছে, বা কোনো লিঙ্ক আপ নেই। তখন এটা কিন্তু সুন্দর দেখায় না, এটা গল্পের মতো মনে হয় না। সো এই বিষয়টা দিকে আপনাদের খেয়াল রাখা উচিত। সেক্ষেত্রে আপনারা মোটিভেশন, এক্সপিরিয়েন্স, স্কিল অ্যান্ড তারপর হচ্ছে গোল, এই ফরম্যাটিংটা একটু নলেজে রাখতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদেরকে হেল্প করবে। দেন যদি বলি প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং মানে হচ্ছে সহজ করে যদি বলি রিরাইট করা। যখন কোনো জায়গা থেকে আপনি ইনফরমেশন নেন তখন এটাকে রিরাইট করতে হয়, নিজের মতো করে লিখতে হয়। সো দিস ইজ কল্ড প্যারাফ্রেজিং। এটার জন্য কুইলবোর্ড একটা সফটওয়্যার আছে, ফ্রি ইউজ করতে পারবেন, বা আপনি যদি চান সেক্ষেত্রে প্রিমিয়াম যেটা আছে এটা ইউজ করতে পারেন। তবে আমরা যেহেতু প্রিমিয়ামটা ইউজ করি, আমরা অলওয়েজ রেকমেন্ড করি প্রিমিয়ামটা ইউজ করার জন্য, কারণ এখানে অ্যাডভান্স অনেকগুলো এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা ফ্রিতে পাওয়া যায় না। আর আপনি যখন প্রিমিয়ামটা ইউজ করবেন তখন আপনার মানে অ্যাকুরেট রেজাল্টটা পাবেন আর কি, যেটা ফ্রিটাতে পাওয়া যায় না, বাট প্রিমিয়ামটাতে পাওয়া যায়। সো এই যে প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এই জিনিসটা আপনি যখন করবেন বা আপনি যখন দেখবেন তখন দেখবেন যে রিপিটেড ওয়ার্ড যদি থাকে ওইটাকে আপনি রিপ্লেস করে দিবেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারাফ্রেজিং। বা যদি লং সেন্টেন্স থাকে এটাকে আপনি একটু সুন্দর করে গুছিয়ে রিরাইট করবেন। এরপর দেখবেন যে এখানে হচ্ছে মিনিং এর কোনো চেঞ্জ হয়েছে কিনা, মিনিং যাতে আনচেঞ্জ থাকে। ওকে, কারণ মিনিং চেঞ্জ হলে তো হলো না। সো এই যে প্যারাফ্রেজিং, এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। এখন একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আপনাদেরকে বোঝানো ট্রাই করি। যেমন ধরেন যে আমরা যদি একটা সেন্টেন্স লিখি এখানে উইক, উইক একটা সেন্টেন্স লিখবো, যেমন আই ডিড রিসার্চ ইন মাইক্রোবায়োলজি। দেখেন খুব ছোট একটা সেন্টেন্স আমরা লিখলাম, আমি মাইক্রোবায়োলজিতে রিসার্চ করেছিলাম, ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স, এটা ছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, আই লার্নড মেনি থিংস, আমি অনেক কিছু শিখেছিলাম। দেখেন একটা লাইনকে আমরা 3টা লাইনে লিখেছি, এটা কিন্তু দুর্বল, এটা এইভাবে লেখা ঠিক না, এটা সুন্দর লাগছে না, প্রফেশনাল না, এটা বাচ্চাদের লেখা। ওকে, বাট আপনি যখন লিখবেন তখন একটু সুন্দর করে লিখতে হবে, কারণ আপনার এই এসওপিটা পড়বে একজন নেটিভ স্পিকার, হয়তো তার মাতৃভাষাই হচ্ছে ইংলিশ। সো তিনি হচ্ছে এই ধরনের সেন্টেন্স আসলে অভ্যস্ত না লেখা দেখে। হয়তো তারা বলতে পারে ইনফর্মাল একটা এনভায়রনমেন্টে, বাট তারা এটা লেখা দেখে বা লিখে অভ্যস্ত না। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মাই রিসার্চ এক্সপিরিয়েন্স ইন মাইক্রোবায়োলজি strengthened my problem solving ability and allowed me to apply theoretical concept to real laboratory challenge. ওকে, সো এটাকে সুন্দর করে আপনারা একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু লিখতে পারেন। আশা করা যায় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, প্যারাফ্রেজিং এবং কোহেরেন্স কিভাবে কাজ করে আর এটা দিয়ে আপনারা কিভাবে করবেন। এরপর আপনি যখন কি পুরো পেপারটা এডিট করবেন তখন আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে প্লাগারিজম চেক। দেখেন যদি হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, এটা আসলে খুবই একটা রেড ফ্ল্যাগ, এটা আসলে করা উচিত না। এটাকে কারেকশন করার ট্রাই করবেন, কারণ এটা হচ্ছে চোখে মানে বাধে, মানে চোখে বোঝা যায় যে আপনার এই জায়গাটা মিস্টেক হয়েছে। আরেকটা হচ্ছে প্লাগারিজম। প্লাগারিজমটা যদি বলি এটা আসলে খুবই একটা মানে বাজে একটা জিনিস, যে প্লাগারিজম করা, যেটাকে বাংলা বলে চুরি করা, অর্থাৎ অন্য কারো একটা জিনিস আপনি যখন নিজের বলে চালিয়ে দিবেন। সো দিস ইজ কল্ড প্লাগারিজম বা প্লাজারিজম। এই যে এই প্লাজারিজমের ক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন যে আপনি কোনো জায়গা থেকে প্লাজারিজম করেছেন, সো আপনি হবেন একজন ডিসকোয়ালিফাইড পারসন। সো আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হবে, আপনি স্কলারশিপ পাবেন না, আপনার ওই দেশেতে যাওয়া হবে না, ওই দেশেতে বলতে ওই ইউনিভার্সিটিতে যাওয়া হবে না। সো এই ধরনের কোনো কাজ করা উচিত না। কোনো একটা জায়গা থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলেন, কারণ এটা খুব সহজে এখন ধরা যায়। বললাম না অনেক ধরনের সফটওয়্যার আছে। এখন আপনি যদি গ্রামার চেক করতে চান, কিভাবে চেক করবেন? সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কারেক্ট গ্রামার টু টেন্স, অর্থাৎ আপনি যদি কোনো একটা গ্রামার ভুল পান সেক্ষেত্রে আপনি ওইটাকে কারেক্ট করবেন, বা ওইটাকে অ্যাভয়েড করতে চাইলে আপনাকে কি করতে হবে, কারেক্ট যে টেন্স বা ভার্ব এগুলো হচ্ছে ইউজ করতে হবে। এরপর অ্যাভয়েড করবেন লং সেন্টেন্স বা আনক্লিয়ার সেন্টেন্স। দেন হচ্ছে আপনি মেনটেন করবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটা এক ধরনের গ্রামার, ইংলিশ গ্রামার। সো এগুলো দিকে একটু খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে ইউজ করবেন ফর্মাল বা একাডেমিক ল্যাঙ্গুয়েজ বা টোন ইউজ করবেন। কখন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন এটা আমি অনেকবার বলেছি, বাট এখনো বলে দিচ্ছি। এরপর যদি আসি প্লাজারিজমের কথা, আপনি এনশিওর করবেন যে আপনার রেসিপিটা 100% সিকিউর, 100% অথেন্টিক, 100% অরিজিনাল। সো আপনি কোনো জায়গা থেকে কপি করেন নাই, সো এটা আপনাকে এনশিওর করতে হবে।
এরপর আপনি অ্যাভয়েড করবেন কপি করা সেন্টেন্স। যেকোনো জায়গা থেকে বা অন্য কোনো এসওপি থেকে এই সেন্টেন্স কপি করা এটা করা যাবে না। তাহলে প্লাজারিজম ধরা পড়বে। আর প্লাজারিজম যদি চেক করতে হয় তখন খুব ভালো সফটওয়্যার আছে টার্নটিন সফটওয়্যার। এটা বেস্ট সফটওয়্যার। আমরা এটা ইউজ করি অনেক বেশি পরিমাণে। মানে বেশি পরিমাণ বলতে এখন পর্যন্ত এটা ইউজ করছি। যত বছর ধরে রিসার্চের কাজ করি, এই শত পেপারের কাজ সবগুলো হচ্ছে আমরা টার্নটিন সফটওয়্যার দিয়ে কিন্তু চেক করেছি। সো এটার মধ্যে দিলে কিন্তু বোঝা যাবে যে আপনার অরিজিনালিটি কতটুকু বা প্লাজারিজম কতটুকু। ওকে, সো আপনারা বিফোর সাবমিশন অবশ্যই আপনার এসিপিটাকে চেক করবেন টার্নটিন সফটওয়্যার দিয়ে যে প্লাজারিজম কত। যদি প্লাগারিজম হচ্ছে আপনার বেশি থাকে সাবমিট করবেন, আর যদি 2-3-4% থাকে সো এটা কোনো প্রবলেম হয় না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি বলি ডেভেলপিং এ প্রফেশনাল ফাইনাল এসওপি, আপনি যদি একটা ফাইনাল এসওপি যদি ডেভেলপ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা উচিত। যেমন আপনার এসওপি কয়েকটা বিষয়কে রিফ্লেক্ট করে, লাইক আপনার পার্সোনালিটি, একাডেমিক জার্নি, পারপাস অ্যান্ড ক্লারিটি। তাছাড়া এখানে আরো কয়েকটা বিষয় আমি একটু উল্লেখ করি, যেমন ক্লিয়ার ইন্ট্রোডাকশন উইথ মোটিভেশন। আপনি যখন নাকি হচ্ছে এসওপিটা লিখবেন তখন হচ্ছে আপনি একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশন দিবেন উইথ মোটিভেশন সহ দিয়ে আপনি শুরু করবেন। এরপর একাডেমিক প্রিপারেশন এক্সপ্লেইন করবেন, রিসার্চ ইন্টারেস্ট ফোকাসড করবেন, দেন হচ্ছে রেলিভেন্ট এক্সপেরিয়েন্স হাইলাইট করবেন, দেন হচ্ছে ক্যারিয়ার গোল রিয়েলিস্টিক অ্যান্ড ইম্প্যাক্টফুল এটা আপনারা এনশিওর করবেন, দেন হচ্ছে স্ট্রং জাস্টিফিকেশন ফর ইউনিভার্সিটি প্রোগ্রাম এইটা, দেন হচ্ছে স্মুথ ট্রানজিশন অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড প্যারাগ্রাফ, ফর্মাল academic tone and confident writing style, word limit respected। আপনি অনেক বেশি ওয়ার্ড লিখবেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। দেন হচ্ছে নো আননেসেসারি ডিটেইল, আননেসেসারি কোনো ডিটেইল হচ্ছে আপনারা লিখতে যাবেন না। সো এই যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে আপনারা কিন্তু পুরো স্ট্রাকচারটা বুঝে যাবেন বা এর মধ্যে কি থাকবে, বা প্রফেশনাল একটা ফাইনাল এসওপিটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ যখন আপনি দেখবেন যে সম্পূর্ণ কাজ শেষ, এখন তো প্রুফ রিড করছে, এখন আমার কাজ হচ্ছে দেখি সবগুলো ঠিকঠাক আছে কিনা, তখন আপনি জাস্ট এই লিস্টটাকে একটু মানে মিলাবেন যে এই লিস্টের মধ্যে যা আছে সবগুলো এখানে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো, না থাকলে সেটাকে কারেকশন করতে হবে। আপনার যেহেতু এখন সম্পূর্ণ কাজটা শেষ, এসওপি লিখে ফেলেছেন, এখন আপনার কাজ যেহেতু প্রুফ রিড করা। সো প্রুফ রিড যে শুধুমাত্র আপনার ওয়ার্ড দেখবেন বিষয়টা ওরকম না। ওয়ার্ডের যে সাইজ, ওয়ার্ডের যে আপনার ডিস্টেন্স, ওয়ার্ডের যে প্যাটার্ন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে দেখতে হবে। এই জন্য আমরা একটা টেবিল এখানে ফলো করতে পারি। তো এখানে আমরা প্রথমে দেখছি যে এলিমেন্ট, আর তার রাইট সাইডে আছে রিকোয়ারমেন্ট। সো ফন্ট সাইজ হবে টাইমস নিউ রোমান বা এরিয়াল এটা। তো এই যে টাইমস নিউ রোমান দিস ইজ রেকমেন্ডেড, অ্যান্ড ফন্ট সাইজ ইট ক্যান বি 11 or 12 pt, অ্যান্ড স্পেস হবে 1.0 or 1.15 লাইন স্পেস। ওকে, অর্থাৎ এই যে একটা লাইনের পর যার একটা লাইনের যে স্পেস আছে না, এটা হচ্ছে এটা। এগুলো সব ওয়ার্ড ফাইল আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে লেন্থ নর্মালি মাস্টার্সের জন্য যদি হয় 800 থেকে 1000, আর যদি পিএইচডির জন্য 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অ্যালাইনমেন্ট এটা আপনি জাস্টিফাইড করে নেবেন, অর্থাৎ চারপাশ সমান করে নেবেন। এরপর মার্জিন আমরা জানি 1 ইঞ্চি করে থাকে সব সাইডে। আর অবশ্যই আপনি পিডিএফ ফরম্যাটে দিবেন, যদি পিডিএফ ফরম্যাটে না দেন তাহলে কিন্তু আপনার লেখাটা এলোমেলো হয়ে যাবে। কারণ আমরা জানি যে ওয়ার্ড ফাইল যখন আমরা পাঠাই তখন ওইটা ইমেল করি বা যেভাবে পাঠাই না কেন সেটা কিন্তু আপনার এলোমেলো হয়ে যায়, র্যান্ডম হয়ে যায়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে এরকম হয়ে যায়। সো এটা যাতে না হয় দ্যাটস ওয়াই আপনাকে পিডিএফ ফরম্যাটে সাবমিট করতে হবে, যাতে যেমনটা আপনি পাঠিয়েছেন ঠিক তেমনটা ওইখানে গিয়ে পৌঁছায়। অ্যান্ড আমরা যদি বলি যে ইম্পর্টেন্স অফ ফরম্যাটিং টিপস, ফরম্যাটিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। অনেকে দেখা যায় কি যে এসওপি এটা যেহেতু একটা প্রফেশনাল ডকুমেন্ট, বাট এখানে অনেক বেশি কালারিং করে, বোল্ড করে, এটা করে ওইটা করে। সো এগুলো আসলে করা যায় না, এগুলি করবেন না। যেমন আপনি এখানে বোল্ড অ্যান্ড কালার টেক্সট এগুলোকে অ্যাভয়েড করবেন, এগুলো কখনোই করবেন না। এরপর ডোন্ট ইউজ বুলেট পয়েন্ট ইনসাইড, যেমন অনেকে করে কি বুলেট পয়েন্ট ইউজ করে, সো বুলেট পয়েন্ট এখানে ইউজ করা যায় না। দেন হচ্ছে প্যারাগ্রাফ লেন্থ মডারেট। দেখা যায় যে প্যারাগ্রাফ আছে না, একটা প্যারাগ্রাফের মধ্যে, কারণ একটা স্পের মধ্যে তো অনেকগুলো প্যারাগ্রাফ থাকে। একটা প্যারাগ্রাফ আপনি লিখলেন 2-3 লাইন, আরেকটা প্যারাগ্রাফ লিখলেন 10-12 লাইন, এমনটা করা যাবে না। চেষ্টা করুন প্রত্যেকটা প্যারাগ্রাফ যাতে 5 থেকে 8 লাইনের ভিতরে থাকে, আর এর মধ্যে আপনি আপনার গল্প বা ইনফরমেশন যা আছে সবগুলো বলার ট্রাই করবেন। দেন হচ্ছে ইউজ করবেন আপনার কনসিস্টেন্ট ফরম্যাটিং থ্রু আউট, যাতে আপনার ফরম্যাটিংটা
মানে কনসিস্টেন্ট থাকে, সব জায়গায় সেম থাকে। মনে করেন যে আপনার প্রথম প্যারাতে আপনি ফন্ট সাইজ দিলেন হচ্ছে 11 আর দ্বিতীয় প্যারাতে দিলেন হচ্ছে 12, এটা তো মিলল না। বা প্রথম প্যারাতে দিলেন আপনি এরিয়াল মানে ফন্ট স্টাইল, আর সেকেন্ড প্যারাতে দিলেন হচ্ছে আপনি টাইমস নিউ রোমান, তাহলে তো হলো না। অর্থাৎ সব জায়গায় যাতে সেম থাকে এই বিষয়টাকে এনশিওর করা। আর লাস্ট যদি বলি যে আপনার নাম, প্রোগ্রাম টাইটেল, এটা আপনি যদি চান ডকুমেন্টের মানে ভিতরে মানে হেডারে আপনি অ্যাড করতে পারেন। এটা যদি দরকার হয় তাহলে অ্যাড করবেন, আদারওয়াইজ দরকার নেই। যাই হোক, আজকে আমরা মূলত যে জিনিসটা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এই যে ফাইনাল ড্রাফটিং বা এডিটিং। অর্থাৎ আপনার এসওপি লেখাটা যদি একদম কমপ্লিট হয়ে যায় দেন হচ্ছে আপনার এটা কি হবে, ড্রাফটিং করবেন বা হচ্ছে এডিটিং করবেন। এই পুরো জিনিসটা ছিল আজকের ক্লাসের আমাদের সাবজেক্ট। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর হয়তো নেক্সট আমাদের আরেকটা ক্লাস হবে, দেন হচ্ছে ওই ক্লাসটাতে আপনাদের বাকি যা আছে ওইটা সম্পর্কে বিস্তারিত হচ্ছে আপনারা জানবেন। এরপরও যদি আমাদের দরকার হয় আমরা এক এক করে ক্লাস হচ্ছে বাড়াবো, কোনো প্রবলেম নেই। হয়তো এটা একটা পর্যায়ে কি অনেকগুলো ক্লাসও হবে। সো ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেওয়া দরকার নেই, কারণ আপনার এই ক্লাসটা কখন করছেন অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস। সো এটা আপনি হয়তো 2-3 বছর পর করতে পারেন, 5 বছর পর করতে পারেন, 10 বছর পর করতে পারেন, আই ডোন্ট নো। তবে এখানে আরো পরবর্তীতে অনেকগুলো ক্লাস অ্যাড হবে, দরকার মনে করলে আমি অ্যাড করে দেবো। সো ইনশাআল্লাহ আশা করা যায় ওগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। যাই হোক, আজকে যেহেতু আমাদের 7 নম্বর ক্লাস ছিল, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।